আজকে আমরা এই ভিডিওতে বেশ কিছু ধরনের প্রোডাক্ট নিয়ে ডিসকাশন করব, যেগুলো মূলত ই কমার্স বিজনেস অর্থাৎ অনলাইনে অ্যামাজন, মিশো, ফ্লিপকার্ট এই সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অনেক সময় ভেবে থাকি যে সেল করব। তো এই প্রোডাক্টগুলো যদি আমরা সেল করি বা আমরা যদি সেল করতে চাই, সেই ক্ষেত্রে কি কি অবস্ট্যাকেল আসতে পারে, অর্থাৎ কি কি বাধা আসতে পারে এবং কি কি সুযোগ আছে বা কি কি আমাদের বেনিফিট আছে, সেগুলো মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তো যদি তোমরা ভেবে থাকো যে অনলাইনে অ্যামাজন, মিশো, ফ্লিপকার্ট এই সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে বিজনেস করবে বা ই কমার্স বিজনেস করবে, তো তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখতে পারো। অনেক কিছু ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তো মূলত আমি প্রথমেই আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অল্প করে বলবো। বেসিক্যালি আমরা লাস্ট 5 ইয়ার্স ধরে এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে আসছি। সেগুলো কোন কোন প্ল্যাটফর্ম? এই অ্যামাজন, মিশো এবং ফ্লিপকার্ট। কোন ধরনের প্রোডাক্ট আমরা সেল করে থাকি? সেগুলো হচ্ছে জুয়েলারি আইটেম এবং কিছু পরিমাণ গিফট আইটেম, এছাড়াও হচ্ছে বাচ্চাদের ড্রেস। এই 3 ধরনের ক্যাটাগরির ওপর আমরা ডিল করছি, অর্থাৎ আমরা সেল করছি। সেটা অল ওভার ইন্ডিয়া জুড়ে, যেটা সাধারণত এই অনলাইন ক্ষেত্রটাই এরকম, যেখানে আপনি সারা ভারতবর্ষ জুড়ে এই বিজনেসটা করতে পারবেন। তো আমরা দেখে নেব এবার এই প্রোডাক্ট অ্যানালিসিসের যে বিষয়টা, সেটা আমরা দেখে নেব। প্রথমেই আমি যেটা রেখেছি বা যেটা পয়েন্ট করেছি সেটা হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেটস, এবং তারপরে যেটা রেখেছি সেটা হচ্ছে ব্রেকেবল প্রোডাক্ট, এবং তার পরবর্তী ক্ষেত্রে সিজনাল প্রোডাক্ট, নেক্সট হেভি অ্যান্ড বাল্কি প্রোডাক্ট, তারপরে আছে লো মার্জিন প্রোডাক্ট, যে সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে প্রফিট থাকে। তারপরে আছে কাস্টমাইজ প্রোডাক্ট, অর্থাৎ যেগুলো মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা বানিয়ে সেল করি। তারপরে আছে যেটা, সেটা হচ্ছে সাইজ রিলেটেড প্রোডাক্ট, যেমন টি শার্ট বা ব্যাঙ্গেলসের ক্ষেত্রে সাইজ থাকে 24, 26, 28 এরকম। এবারে আমরা দেখব যে ইলেকট্রনিক গ্যাজেটসের মধ্যে আমরা কি কি সেল করতে পারি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মোবাইল ফোনস, অর্থাৎ আমরা অনেকেই ভেবে থাকি যে এই প্ল্যাটফর্মে আমরা যদি মোবাইল ফোন সেল করি সেটা কি সম্ভব? মোবাইল ফোন সেল করা খুবই রিস্কি। এইবার কেন সেটা আমি বলছি। প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে যে এই মোবাইল ফোন কোম্পানি ডিরেক্ট এই মার্কেট প্লেসে সেল করছে। কোন মার্কেট প্লেসে? এই অ্যামাজন, ফ্লিপকার্ট, এই দুটো মার্কেট প্লেসে কোম্পানি ডিরেক্ট মোবাইল ফোন সেল করছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সেল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ম্যানুফ্যাকচার করছি না, তো আমাদের প্রফিট মার্জিন খুব কম পরিমাণে থাকবে এবং কাস্টমার রিটার্ন এই ক্ষেত্রে খুবই কম। তো এটা হচ্ছে খুবই ভালো যে কাস্টমার রিটার্ন কম, সেই ক্ষেত্রে আমাদের বেনিফিট। এবং যে শিপিং যে ব্যাপারটা আছে, অর্থাৎ প্যাকেজিং থেকে শুরু করে এবং শিপিংয়ের যে ব্যাপারটা আছে, এটা খুবই কিন্তু কমপ্লেক্স। তার কারণ একটা মোবাইল খুবই কেয়ারফুলি প্যাকেজিং করতে হয়, তবেই সেটা হচ্ছে উইদাউট ড্যামেজ কাস্টমারের কাছে পৌঁছবে। তো এটা অনেকটা ইনভেস্টমেন্ট, অনেক বেশি এবং অনেক জটিল। তো এটা আমরা না করাই ভালো, এই ধরনের প্রোডাক্ট অনলাইনে সেল করা। পরবর্তী যেটা মোবাইল অ্যাক্সেসারিজ, মোবাইল অ্যাক্সেসারিজের মধ্যে পড়ছে মোবাইলের ফ্লিপ কভার, মোবাইলের ব্যাক কভার, মোবাইলের গ্লাস এবং ইউএসবি কেবিল থেকে শুরু করে মোবাইল স্ট্যান্ড, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, এগুলো কিন্তু সেল করা যেতে পারে। তার কারণ এই ধরনের প্রোডাক্টের মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। এইবার আমি দেখব যে এই ধরনের প্রোডাক্টের কাস্টমার রিটার্ন চান্স কেমন আছে। এই ধরনের প্রোডাক্টের কাস্টমার রিটার্ন ভালো পরিমাণেই থাকে, অ্যাভারেজ ধরা যেতে পারে। এবং প্রফিট মার্জিন একটা মিনিমাম অ্যামাউন্ট থাকে, খুব বেশি হাই বা
খুব ভালো পরিমাণে কিন্তু এই ক্ষেত্রে প্রফিট থাকে না। তার কারণ কি, এগুলো হচ্ছে কম্পিটিশান মার্কেটে অনেক বেশি। এরপরে হচ্ছে শিপিং কমপ্লেক্সিটি, সেটা হচ্ছে শিপ করতে গেলে অর্থাৎ প্রোডাক্টটা প্যাকেজিং থেকে শুরু করে বা কাস্টমারের কাছে যাওয়া পর্যন্ত প্যাকেজিংয়ের ওপর সেরকম ফোকাস না করলেও চলে, কারণ এগুলোর ড্যামেজ খুব একটা সহজে হয় না। পরবর্তী পয়েন্ট দেখব, ব্রেকেবল প্রোডাক্ট, অর্থাৎ যেই ধরনের প্রোডাক্ট খুব অল্পতেই ড্যামেজ হতে পারে, সেই প্রোডাক্টের কি কি ফলো করতে হবে, কি কি স্টেপ ফলো করতে হবে এই ধরনের প্রোডাক্ট সেল করতে হলে। প্রথমেই হচ্ছে আমি গ্লাস ধরে নিয়েছি। গ্লাস বলতে যে ধরনের কাঁচের যে ধরনের জিনিসপত্র, সেটা হতে পারে গ্লাস, হতে পারে কোনো ফ্লাওয়ার ভাস, তো ওই ধরনের জিনিস কিন্তু সেল করা যেতে পারে, কিন্তু আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্যাকেজিংয়ের ওপর। প্রথমে থার্মাল যে সমস্ত জিনিস অর্থাৎ থার্মোকলের প্যাকেজিং, তার বাইরে কার্টুন বা যে বক্সের যে প্যাকেজিং সেটা করতে হবে, এবং পারলে বাবেলস র্যাপিংও করতে হবে, কিন্তু এটা করা যেতে পারে। তারপরে যেটা আছে, খুবই ডিমান্ড আছে এই প্রোডাক্টের মার্কেটে, সেটা হচ্ছে সয়েল অর ক্লে প্রোডাক্ট, অর্থাৎ মাটির জিনিসপত্রের ডিমান্ড আছে প্রচুর পরিমাণে অনলাইনে। এই অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে তোমরা নিজেরা গিয়ে সার্চ করতে পারো, প্রচুর পরিমাণে সেল আছে এই প্রোডাক্টের। কিন্তু একটাই ক্রাইটেরিয়া, সেটা কি, এর প্যাকেজিং খুব ভালো প্রয়োজন। তো এই ক্ষেত্রে বলে রাখি, কাস্টমার রিটার্ন হওয়ার চান্স কিন্তু ভালো পরিমাণে থাকে, তার কারণ ড্যামেজ হলেই কাস্টমার রিটার্ন হবে। এবং আমি যদি প্রফিট মার্জিনের কথা বলি, এই প্রোডাক্টের ওপরে প্রফিট মার্জিন প্রচুর পরিমাণে থাকে, মানে ভালো পরিমাণে প্রফিট থাকে। এবং শিপিং যে ব্যাপারটা আছে, যেটা আমি আগেই বললাম, প্যাকেজিংয়ের ক্ষেত্রে খুব ভালো করে লক্ষ্য করে এবং খুব সিকিউর প্যাকেজিং করতে হবে। পরবর্তী যেটা, সিজনাল প্রোডাক্ট, অর্থাৎ সিজন ওয়াইজ যেই সমস্ত প্রোডাক্টের সেল হয়ে থাকে, সেই প্রোডাক্টের উপর আমরা এবার লক্ষ্য করব। কিছুদিন আগেই গেল 15th আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস, সেই ক্ষেত্রে ড্রেসের ওপর যদি আমি বলি, তিরঙ্গা ড্রেস অর্থাৎ ট্রি কালার যে ড্রেস থাকে, তো সেই ড্রেস প্রচুর পরিমাণে সেল হয়েছে এই 15th আগস্টে। এবং আর্মি ড্রেস বলে একটা ড্রেস আছে, তোমরা গিয়ে সার্চ করলে দেখতে পাবে, তো ওই ড্রেসের প্রচুর পরিমাণে সেল হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস থাকে, সেটা কি, যে এই ওকেশনটা কেটে যাওয়ার পর বা এই দিনটা কেটে যাওয়ার পর মানুষ কিন্তু অনেক পরিমাণে রিটার্ন করতে পারে, অর্থাৎ এখানে রিটার্ন চান্সেস মোটামুটি হাই। এরপরে আসবো আমরা হচ্ছে প্রফিট মার্জিন। এই ক্ষেত্রে প্রফিট মার্জিন কিন্তু ভালো পরিমাণেই থাকে এই ধরনের ক্ষেত্রে। এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে বা শিপিংয়ের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কিছু ব্যাপার থাকে না। তার কারণ কি, এটা হচ্ছে খুবই সিম্পল ড্রেস প্যাকেজিং হয়, এটা নর্মালি কুরিয়ার প্যাকেটে যে প্লাস্টিকের যে প্যাকেট থাকে সেটাই করে শিপ করা যায় বা প্যাকেজিং কমপ্লিট করা যায়। পরবর্তী যেটা, সেটা হচ্ছে রাখি। এই রাখি হচ্ছে সিজনাল প্রোডাক্ট, একটা সিজনেই এটা সেল হয়, এবং পরবর্তী সিজনে সেল করতে গেলে, অর্থাৎ আমার এই ইনস্ট্যান্ট অর্থাৎ প্রেজেন্ট সিজনে যেটা সেল হলো ঠিক আছে, যদি কিছু স্টক রয়ে যায় সেটা আমাকে ভালো করে যত্ন করে রাখতে হবে, সেটা পরবর্তী সিজনে সেল করার জন্য। তারপর আছে দিয়া, অর্থাৎ দীপাবলিতে যে ধরনের প্রদীপ সেল করা হয়, মাটির প্রদীপ, সেই প্রদীপের কিন্তু প্রচুর পরিমাণে সেল আছে, কিন্তু এটাও হচ্ছে একটা সিজন ওয়াইজ, এবং পরবর্তী সিজনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে যদি আমাদের কাছে কোনো স্টক থেকে যায়। দেখব নেক্সট পয়েন্ট যেটা আছে, সেটা হচ্ছে হেভি অ্যান্ড বাল্কি প্রোডাক্ট। তো হেভি অ্যান্ড বাল্কি প্রোডাক্ট মেনলি যেগুলো খুব ভারী, যেগুলোর ওয়েট খুব বেশি, সেই ধরনের প্রোডাক্টের কথা আমি বলছি। যেমন এর মধ্যে আসে জিম ইকুইপমেন্ট, জিমের যে সমস্ত জিনিসপত্র সেগুলো হেভি ওয়েট, তো সেই ধরনের প্রোডাক্ট আমরা সেল করতে পারি এবং ভালো পরিমাণে সেল আছে, কারণ এগুলো হচ্ছে এখন ট্রেন্ডিং প্রোডাক্ট আছে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, এটা খুব হেভি হয়, এই ধরনের প্রোডাক্টগুলো খুব ওয়েটেজ হয়, তো সেই ক্ষেত্রে আমাদের প্যাকেজিংয়ের ওপর লক্ষ্য রাখতে হবে, নাম্বার ওয়ান। সেকেন্ড, এটা হচ্ছে কাস্টমার রিটার্ন রেট অ্যাভারেজ থাকে, খুব একটা বেশি হয় না। এছাড়াও প্রফিট মার্জিন
ভালো পরিমাণেই থাকে, আমি অ্যাভারেজ ধরতে পারি। এবং শিপিং কমপ্লেক্সিটি, যেটা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট আমি যখন শিপ করব সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জেস একটু বেশি পরিমাণে লাগে এই সমস্ত ক্ষেত্রে, কারণ এই প্রোডাক্টের ওয়েট অনেক বেশি। কিন্তু এই ধরনের প্রোডাক্ট অনলাইনে যে কোনো প্রোডাক্ট যদি আমি সেল করতে যাই, সেই ক্ষেত্রে শিপিং যে চার্জেস বা যে ডেলিভারি চার্জেস, সেটা কিন্তু সব সময় কাস্টমার পে করে। ঠিক আছে। পরবর্তী, এই হেভি অ্যান্ড বাল্কি প্রোডাক্টের ক্ষেত্রে আলমিরা অর্থাৎ আলমারি এবং উডেন টেম্পল অর্থাৎ কাঠের যে মন্দির হয়, ওই জিনিসও কিন্তু ভালো পরিমাণে সেল আছে এবং প্রফিট মার্জিনও খুব ভালো পরিমাণে আছে এবং কাস্টমার রিটার্ন চান্সেস আছে, এটা অ্যাভারেজ ধরা যেতে পারে। কিন্তু ওটার একটা ক্যালকুলেশন আছে, যেটা আমরা ওই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে গেলে আমার কিন্তু ওভারঅল বিজনেস প্রফিটেই রান করবে। এবং এক্ষেত্রেও শিপিংয়ে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে, তার কারণ যে কোনো বড় যে কোনো প্রোডাক্ট, সেটা শিপিং করতে গেলে, সেটা প্যাকেজিং করতে গেলে আমাদের খুব কেয়ারফুলি সেটা প্যাকেজিং করতে হবে। পরবর্তী পয়েন্ট আমরা দেখে নেব লো মার্জিন প্রোডাক্ট, যেমন ইউএসবি কেবিল, এটা মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে চলে আসছে। এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের স্মার্ট গ্যাজেট আজকের ডেটে, বা হোম ডেকরের যে সমস্ত প্রোডাক্ট, সেই প্রোডাক্ট হচ্ছে প্রচুর পরিমাণে সেল আছে, কিন্তু ওখানে মার্জিন বা প্রফিট খুবই অল্প এবং রিটার্ন যে পার্সেন্টেজ সেটাও অনেক বেশি থাকে অনেক সময়। তো এগুলো আমাদের লক্ষ্য করে এই লো মার্জিনের প্রোডাক্ট আমাদের চুজ করতে হবে। কিন্তু এই লো মার্জিনের যদি কোনো প্রোডাক্ট নিয়ে আমরা যদি সেল করি অনলাইনে, সেই ক্ষেত্রে আমরা স্টার্টিং করতে পারি এই ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেট অ্যানালিসিস করার জন্য। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে মিনিমাম যেন আমরা 100 থেকে 150 টাকার প্রোডাক্ট নিয়ে সেল করি, মানে 100-150 টাকা আমাদের পারচেস প্রাইস হবে বা আমাদের কেনা দাম। তো সেই ধরনের প্রোডাক্টে আমরা পরবর্তী ক্ষেত্রে কিন্তু মুভ করব। নেক্সট যেটা আছে কাস্টমাইজ প্রোডাক্ট। এই কাস্টমাইজ প্রোডাক্টের মধ্যে আছে যেটা, সেটা হচ্ছে টি শার্ট। বিভিন্ন টি শার্টে বিভিন্ন কোটস লেখা থাকে বা ছবি প্রিন্ট করা হয়। এই টি শার্টগুলো হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্টের মধ্যে আসছে, অর্থাৎ কাস্টমারের ডিমান্ড অনুযায়ী সেগুলো চেঞ্জেস করে কাস্টমারকে ডেলিভারি করা হয়ে থাকে। এই ক্ষেত্রে এই যে কাস্টমাইজ টি শার্ট, এই ক্ষেত্রে কি হয়, প্রফিট মার্জিন ভালো পরিমাণে থাকে এবং সেলও খুব বেশি পরিমাণে থাকে। কিন্তু একটা সমস্যা কি, যদি কাস্টমার রিটার্ন হয় আমরা কিন্তু সেটা ইউজ করতে পারবো না, কারণ ওখানে অলরেডি সেই কাস্টমারের ডিটেলস ইনপুট করা থাকছে, সেটা ছবি বা কোনো কোটস হতে পারে। এবং হচ্ছে মগ, এই মগেও সেম, এই মগ যে কফি মগ হয়, ঠিক আছে, এছাড়াও আরও বিভিন্ন ধরনের শোপিস হয়, সেই জিনিসগুলো হচ্ছে কাস্টমাইজ করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে সেল আছে এবং এখানে হচ্ছে প্রফিট মার্জিনও ভালো আছে। কিন্তু একটাই সমস্যা, যদি রিটার্ন হয় সেই ক্ষেত্রে কিন্তু ওটা রিইউজ করা যাবে না। কিন্তু এখানে যেই পরিমাণ সেল আসবে এবং যেই পরিমাণে প্রফিট থাকবে, সেই ক্ষেত্রে রিটার্নটা কোনো ম্যাটার নয়। পরবর্তী যে স্টেপ আছে সেটা আমরা দেখে নেব, বা পরবর্তী যে পয়েন্ট আছে সাইজ রিলেটেড প্রোডাক্ট, অর্থাৎ কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো হচ্ছে সাইজের ব্যাপার থাকে। এই সাইজের প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমরা সাপ্লাই, মানে আমাদের যে সাপ্লায়ার থাকে, যারা আমাদেরকে প্রোডাক্টটা সাপ্লাই করে এবং আমরা সেল করি, সেই ক্ষেত্রে ওই সাপ্লাই চেনে কিছু ইস্যু হয়। কীরকম, ধরুন ব্যাঙ্গেলস, আমি ব্যাঙ্গেলসের এক্সাম্পল নিয়ে বলছি। ব্যাঙ্গেলস হচ্ছে 24, 26, 28, 210, 212 এই রকম সাইজের ব্যাপার থাকে, অর্থাৎ হাতের সাইজের ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে এই ব্যাঙ্গেলস যখন আমি সেল করব, তো ওখানে হয়তো আমি দেখলাম কোনো একটা পার্টিকুলার সাইজের ব্যাঙ্গেলস খুব বেশি পরিমাণে সেল আসছে, আমি ধরে নিলাম 24 সাইজ। কিন্তু মার্কেটে এটা দেখতে হবে যে আমাকে শুধুমাত্র ওই 24, অর্থাৎ আমার যেটা প্রয়োজন সেই সাইজ অনুযায়ী কি আমি পাবো প্রোডাক্ট।
তো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যদি না আমি ম্যানুফ্যাকচারার হই। পরবর্তী হচ্ছে টি শার্ট। টি শার্টেরও সাইজ থাকে এক্সেল, ডবল এক্সেল, এস, এম, এল। তো এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেখান থেকে সাপ্লায়ার মানে যেই সাপ্লায়ারের কাছ থেকে আমরা এই প্রোডাক্ট নিচ্ছি সেখানে কি ইন্ডিভিজুয়াল যে সমস্ত সাইজের আমার প্রোডাক্ট প্রয়োজন সেটা কি ওনারা সাপ্লাই দিতে পারবেন। এটা হচ্ছে প্রথমে আমাদের ক্ল্যারিটি আনতে হবে ওনাদের সাথে কথা বলে। পরবর্তী যে পয়েন্ট আছে শ্যুজ। শ্যুজের মধ্যে হচ্ছে সাইজ থাকে 8, 9, 10 এই রকম সাইজ থাকে। তো সেম ক্রাইটেরিয়া বা সেম টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে কিন্তু এই ধরনের প্রোডাক্টে আমি বিজনেস শুরু করতে পারি বা আপনারাও পারেন। তো এই ছিল আজকের ওভারঅল ই কমার্স বিজনেসের কয়েকটি প্রোডাক্ট নিয়ে ডিসকাশন, যেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা হচ্ছে সেল করতে পারেন। সেগুলো হচ্ছে এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যামাজন, মিশো এবং ফ্লিপকার্ট। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও আপনি পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।